রিজিকের অন্তর্ভুক্ত হচ্ছে স্বাস্থ্য, সম্পদ, খাদ্য, বুদ্ধি ও উপায়, উপকরণ, সময়, এমনকি আমাদের জীবনটাও রিজিক। এই সব কিছু আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি যে আল্লাহ হলেন আর রাজ্জাক তথা রিজিকদাতা। আর যা কিছু বিদ্যমান সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান। মুমিন হিসেবে আমাদের নিয়ত থাকবে অধিক রিজিক অর্জনের মাধ্যমে আল্লাহর রাস্তায় খরচ করা, পরিবারের দেখাশোনা করা, অপরকে সাহায্য করা এবং জান্নাত অর্জন করা। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে রিজিক বৃদ্ধির 6টি অলৌকিক উপায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। রিজিক বৃদ্ধির প্রথম উপায় হলো তাকওয়া। তাকওয়া অর্জনকারীদের জন্য রাব্বুল আলামিন রিজিকের পথ সহজ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য সমস্যা থেকে উদ্ধার পাওয়ার কোনো না কোনো পথ বের করে দিবেন এবং তাকে রিজিক দিবেন এমন উৎস থেকে যা সে ধারণাও করতে পারেনি। সূরা তালাক আয়াত নাম্বার 3। এটা আল্লাহর ওয়াদা এবং আল্লাহর ওয়াদা অবশ্যই সত্য। আমাদের জন্য পালনীয় হচ্ছে রিজিকের ব্যাপারে তাকওয়া অবলম্বন করা এবং বিপদ ও পরীক্ষার মুহূর্তে তাকওয়ার উপর অবিচল থাকা। তাকওয়াই সাফল্যের চাবিকাঠি। রিজিক বৃদ্ধির দ্বিতীয় উপায় হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। আল্লাহ সবকিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন। সূরা তালাক আয়াত নাম্বার 3। আয়াতের প্রথম অংশ তাকওয়ার কথা বলে, দ্বিতীয় অংশ তাওয়াক্কুলের। তাওয়াক্কুল করার অর্থ হলো আমাদের যা প্রাপ্য তা আল্লাহ আমাদের দিবেনই। সেই দৃঢ় বিশ্বাস অন্তরে ধারণ করে সর্বোচ্চ চেষ্টা করে যাওয়া। কঠিনতম মুহূর্তেও আল্লাহর সাহায্যের ওপর আস্থা রাখা। রিজিকের তালা খোলার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার এই তাওয়াক্কুল। রিজিক বৃদ্ধির তৃতীয় উপায় হলো আল্লাহর পথে ব্যয় করা, অর্থাৎ দান সদকাহ করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে, ফলে তিনি তার জন্য বহু গুণে বাড়িয়ে দিবেন। সূরা বাকারা আয়াত নাম্বার 245। রিজিক বাড়ে কিনা এই পরীক্ষা করার জন্য দান সদকাহ করা ঠিক নয়। আমরা দান সদকাহ করব গরিব ও অভাবীদের সাহায্য করার নিয়তে। নিয়তের বিশুদ্ধতা ও দানের মানের ভিত্তিতে সওয়াব 10 থেকে বহুগুণ বৃদ্ধি পায়। যেসব দিনদার মুসলিম প্রচুর রিজিক লাভ করেন তাদের বৈশিষ্ট্য হলো দানশীলতা। তাকওয়া ও তাওয়াক্কুল অবলম্বনের পাশাপাশি যারা দান সদকাহ করেন তাদের রিজিকের পরিমাণ হয় কল্পনাতীত। সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড়ই কঠিন। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 7। রিজিক বৃদ্ধির চতুর্থ আমল হলো আল্লাহ আমাদের যা দিয়েছেন তা যত কমই মনে হোক না কেন তার ব্যাপারে কৃতজ্ঞ হওয়া। সাধারণ নিয়ম হলো শুকরিয়া আদায় করলে বৃদ্ধি পায় আর অভিযোগ করলে হ্রাস পায়। আল্লাহ আমাদের যা যা দিয়েছেন তার দিকে তাকানো আর প্রতিটা জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা এবং কৃতজ্ঞতাকে আমাদের জীবনের অংশ বানিয়ে নিয়ে পথ চলা। ইস্তেগফার হলো পঞ্চমতম আমল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহ এ বলেছেন, অতঃপর আমি বলেছি তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দিবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12। এই অংশটি নেওয়া হয়েছে নূহ আলাইহিস সালামের কওমের প্রতি উপদেশ থেকে। তিনি তাদের তওবা ইস্তেগফার করতে বলেছেন যাতে তাদের রিজিক বৃদ্ধি পায়। আয়াতগুলোতে বৃষ্টি, ধন সম্পদ, সন্তান, উদ্যান ও নদীকে রিজিক বলা হয়েছে। আমরা প্রতিদিনই গুনাহ করি, তাই প্রতিনিয়ত অজস্রবার আল্লাহর নিকট ক্ষমা চাওয়া উচিত, কেননা ইস্তেগফারের ফলে রিজিকে বারাকাহ আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কামনা করে যে তার রিজিক বৃদ্ধি পাক এবং জীবন দীর্ঘায়িত হোক, সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে। রিজিক বৃদ্ধির সর্বশেষ আমল হলো পারিবারিক বন্ধন রক্ষা করা। একজন মুসলিম কখনো পারিবারিক বন্ধন ছিন্ন করে যে যার মতো চলে যেতে পারে না। পারিবারিক বন্ধন রক্ষায় সচেষ্ট হলে আল্লাহ আমাদের রিজিক ও হায়াতে বারাকাহ দান করবেন। দুনিয়া হলো আসল গন্তব্য, জান্নাতে পৌঁছানোর মাধ্যম মাত্র। আল্লাহর সন্তুষ্টি আসল কথা।
রিজিক বেশি পেয়ে কোনো লাভ হবে না যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ না করা হয়। স্মরণ রাখতে হবে যে অধিক রিজিকের সাথে আসে অধিক জবাবদিহিতা। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের পথ সহজ করে দিন, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দাওয়াতি কাজে অংশ নিতে চাইলে ভিডিওটি আপনার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন। আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।